কালকে আমার নেতা মির্জা ফখরুল ওয়াশিংটন ডিসি থেকে ফেরত এসে সাংবাদিকদের উদ্দেশ্যে দুটি কথা বলেছে। ডেভিল হান্ট নিয়ে কথা বলেছে এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বলে দিয়েছে, অন্ধকার অন্ধকার দিয়ে ঢাকা যায়, আলোর দরকার। সে আলো আপনার কাছে আমরা আশা করি ডক্টর ইউনূস দয়া করে আপনার সহকর্মীরা যেন না বলে 54 বছরে রাজনৈতিক দল সংস্কার করতে পারে না, এমন কথা আপনার স্টাফরা যেন না বলে নির্বাচন 26-এর মাঝামাঝি হতে পারে, এমন বেফাস কথা বলে বাংলাদেশের মানুষকে আর আতঙ্কিত করার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের বিশ্বাস, আমাদের আশা আপনার কাছে। দয়া করুন, অনুগ্রহ করুন, সংস্কার চলবে, সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন, রোড দেন, তাড়াতাড়ি করেন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে, আবার কোন ষড়যন্ত্র ভাগ করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন। আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। তাই আজ 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি সাক্ষাৎ করবেন। আগামীকাল 11 তারিখে সারা বাংলাদেশে রোজার আগে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের শুরু হবে। আমরা সেখানে দাবি করব নির্বাচন। নির্বাচনের কথা বললেই শুরু হয় ব্যক্তিগত পরিবারের কথা। এগুলো বন্ধ করতে হবে। যারা মির্জা ফখরুলের সমালোচনা করেন, আমি জোর গলায় বলতে পারি, চিৎকার দিয়ে বলতে পারি, স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মির্জা ফখরুলকে নিয়ে যারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মির্জা ফখরুলের সমান হোক। ঠিক, মির্জা ফখরুলের সমান হয়ে তার সমালোচনা করুন। ঠিক, সত্য কথা বললেই সমালোচনা। তাই সত্যের মধ্যে থেকেই তারেক রহমান বলেছে, নির্যাতন সহ্য করেছে আমার দলের নেতাকর্মী, হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে যারা রাত কাটিয়েছে, ঠিক, যারা জঙ্গলে কবরস্থানে ঘুমিয়ে হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে, তাদের অনেকে হয় না। তাই ষড়যন্ত্র রুখতে হবে। জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না। জাতীয়তাবাদী দল এমন ভোটে নির্বাচনে জিততে চায়, যেই ভোট শাহাবুদ্দিনের মতো রশি টানিয়ে একজন হাফ প্যান্ট পরা আনসার পুলিশকে দিয়ে নির্বাচন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এইরকম একটা নির্বাচন চায় বিদায় তারেক রহমান বলেছে, সকল দল যারা বিগত 16 বছর হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলনে ছিল, তাদেরকে নিয়ে আমি নির্বাচন করি। নির্বাচনে তারা কয় এমপি পেল সেটা বলো না, আমি সকল আন্দোলনের নেতাদেরকে দিয়ে আল্লাহ পাক যদি জনগণ আমাকে রায় দেয়, আমি সরকার গঠন করি। ঠিক, এমন কথা বলার সাহস আছে? কথা বলার সাহস তো নারায়ণগঞ্জের শামীম ওসমানকেও দিয়েছিলেন, যে শামীম ওসমান খালেদা জিয়ার গাড়ির পাহাড় আটকিয়ে দিয়েছিল। ক্ষমতা তো ওবায়দুল কাদেরকেও দিয়েছিলেন। সে ওবায়দুল কাদের কোথায়? শামীম ওসমান কোথায়? খেলতে আসলাম, ফুটবল আছে, 11 জন আছি, তোমরা তো না। পলাইছে, সব পলাইছে। আসেন না, খেলা করেন। চুরি করে জাহাঙ্গীরকে দিয়ে গাজীপুরে অস্থিতিশীল সৃষ্টি করবেন, বরদাস্ত করা হবে না। বরদাস্ত আমরা করবো না। তাই তত্ত্বাবধায়ক উপদেষ্টা মহোদয় 1000 নয়,
আপনার আশেপাশে অনেক লোক আছে, সবাই জানে আওয়ামী লীগ শেখ হাসিনার গুন্ডা বাহিনীর অস্ত্র কার কাছে আছে। ঠিক। তাদেরকে কাছে যখন আছে আরো কাছে ডেকে নেন, আদর যত্ন করে বলেন, ভাইয়া বলো তো তুমি ওই থানার ওসি ছিলা, ফারুক সাহেবের ঠ্যাং যখন ভাঙছে, যখন গুলি করছে কোন অস্ত্র দিয়ে করছে। বেরিয়ে বলবে একটু চালাক হও, শুধু ক্ষমতায় থাকলে হবে না, চালাক হতে হবে।